কিং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ৫০০ বছরের পুরনো শিমুল গাছে সাপ নাগনাগিনীর বসবাস। কুড়িগ্রাম জেলার সীমান্ত ঘেঁষা দরলা নদী বেষ্টিত উপজেলা ফুলবাড়িয়া ঐতিহ্য ৫০০ বছরের বেশি পুরাতন দৃষ্টিনন্দন বিশালাকৃতি একটি শিমুল গাছ আজও প্রকৃত শোভা বর্ধন করে জীবিত আছে। ফুলবাড়িয়া সদর থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্ব দিকে কুষ্টি চন্দ্রখানা গ্রামে এই গাছটি অবস্থান। ৮ শতাংশ জমির উপর দাঁড়িয়ে থাকা এই প্রায় ১৫০ ফুট লম্বা শিমুল গাছটি গোড়ার পরিধি ৫৮ হাত। বিশাল আকৃতি এই গাছের কাছে গেলেই মনে হবে আল্লাহ যেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে প্রকৃতিতে তৈরি করেছেন আরও একটি স্মৃতিসৌধের মতো দেখতে এই গাছটি গোড়ার পাশে দাঁড়ালেই মনে হবে এ যেন পাহাড়ের পাদদেশ। এ গাছের গোড়ায় দাঁড়িয়ে ক্যামেরার ক্লিক করে ছবি ওঠালে ছবিটি দেখে যেন কেউ মনে করবে এই ছবি পাহাড়ের পাদদেশের অথবা স্মৃতিসৌধ। এই গাছটি দেখার জন্য এখনও কুষ্টি চন্দ্রখান গ্রামে পাদচরণ হচ্ছে প্রকৃতিপ্রেমী শৌখিন মানুষের। এই গাছটি নিয়ে মিডিয়ায় প্রচার না হওয়ায় শৌখিন মানুষ ছাড়া দেশ বিদেশের পর্যটক দেখা মিলছে না এখানে। গাছটির জৈবনের কথা। বিশাল আকৃতির শিমুল গাছটির অবস্থান কুষ্টি চন্দ্রখান গ্রামে গিয়ে জানা গিয়েছে গাছটির অলৌকিক দৃষ্টিপট ও জৈবনের কথা। এ গ্রামের তরুণ থেকে বয়স্ক বৃদ্ধ সবাই জানিয়েছেন গাছটি অলৌকিক ও জৈবনের গল্প। গাছটি সম্পর্কে নানানজন নানান কথা বললেও গাছটির বয়স কত তা জানতে পারেননি কেউই। এই গ্রামের ১১৯ বছর বয়সী বৃদ্ধা আফসার আলী জামালপুরী, ১১৫ বছরের বৃদ্ধা মেহনীবালা, ৬৩ বছরের একব্বর আলী, ৩০ বছর বয়সী আশিক কুমার সহ সব বয়সীরা একথা জানিয়েছে। আমরা ছোটবেলায় শিমুল গাছটিকে যেমন দেখেছি ঠিক তেমনই অবস্থায় এখনও আছে। ঝড় বাতাসে ডালপালা না ভাঙায় গাছটি এখনও অক্ষত আছে। শত আয়ু আফসার আলী জামালপুরী জানান তিনি যুবক বয়সে এই গ্রামে সবচেয়ে বয়স্ক ব্যক্তি খোকাচন্দ্র বর্মনের কাছে শুনেছেন। খোকাচন্দ্রের দাদা তার দাদার সময়ও গাছটি বর্তমান অবস্থায় দেখেছেন। এতে তাদের ধারণা শিমুল গাছটি বয়স ৫০০ বছরেরও বেশি হবে। গাছটির পাশে বসবাসকারী একব্বর আলী জানান শিমুল গাছের আগের চেয়ে দিন দিন আরও তাজা হচ্ছে। তিনি বলেন গাছটি মাহির রাহানের মতো অমর হয়েছে। গাছটি আসন রয়েছে উল্লেখ করে তিনি বলেন গাছটির নিচে অনেক গুপ্তধন থাকতে পারে। এই গ্রামের এই গাছে মৌমাছির চাকসহ বিভিন্ন প্রজাতির পাখির বাস। আমাদের ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।